কুয়াকাটার দ্বিতীয় দিন। আজকে আমরা ভোর 4টায় বের হয়েছি সূর্য উদয় দেখার জন্য। এখনো অনেক অন্ধকার, ফজরের আজান দিতেছে। আজকে আমরা অনেক কিছু দেখবো এবং কি অনেক ঘোরাঘুরি করব। প্রথমে দেখবো মরাবন, সেকেন্ড হচ্ছে রাখাইন পল্লী, তাঁতপল্লী এবং বৌদ্ধ মন্দির। প্রথমে হচ্ছে এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে মরাবন। মরাবন পাস হয়ে আমরা এই গঙ্গামতির ধারে যাচ্ছি। এখান থেকে আমরা সূর্য উদয় দেখবো। এত সকালে যে সূর্য উদয় দেখার জন্য এত মানুষের ভিড় হবে এটা আসলে কখনো কল্পনা করতে পারি নাই। সূর্য এদিক দিয়ে উঠে গেছে, প্রথম অংশটুকু গাছের জন্য দেখতে পারি না। এখানে হালকার উপর ঝাপসা করে কিছু রিলস ভিডিও বানিয়ে নিলাম বা টিকটক ভিডিও। আমরা রিলস ভিডিও বানাইতে বানাইতে সূর্য ততক্ষণে অনেক দূর উঠে গেছে, অনেক মানুষ চলে গেছে। সূর্যটা বিশাল ড্রপ মারছে। ইনশাল্লাহ কালকে সকালে কলা তুলি দেওয়ার চেষ্টা আছে। এটার নাম জানি কি, বকমরা নাকি? হ্যাঁ, বকমরা না, বিশাল ড্রপ খেলাইছি। গাছে লেগে সূর্যটা দেখবার পাই নাই। কুয়াকাটায় সূর্য উদয় দুই দিক দিয়ে দেখা যায়, কলাতলি এবং গঙ্গামতি। কলাতলিতে খুব ক্লিয়ার এবং সুস্পষ্ট ভাবে দেখা যায়, আর এই গঙ্গামতি যেখানে আমরা আসছিলাম এখানে আসলে গাছের জন্য দেখা যায় না, কারণ সূর্য উদয় অনেকটুকু হয়ে যায়, তারপর গাছের উপর দিয়ে এখন আমরা মরাবনের ভিতর দিয়ে বের হচ্ছি। আর এখানে দেখলাম নৌকাতে অনেকে পোস্ট নিতেছে, সো আমরাও কিছু পোস্ট নিলাম, কিছু ছবি তুললাম। এখন আরেকজনের সিরিয়াল, এখন ওই হুজুর ছবি তুলবে। এখন আমরা চলে যাচ্ছি রাখাইন পল্লীতে। এখানে রাখাইন পল্লীতে ঢোকার আগে একটা বৌদ্ধ মন্দির আছে এবং মিষ্টি কুয়া আছে। সো আমরা এই দুইটা জিনিসই দেখবো। এই হচ্ছে বৌদ্ধ মন্দির আর পরেই হচ্ছে মিষ্টি কুয়া। আসলে মিষ্টি কুয়াতে কি আছে জানি না, জাস্ট একটা কুয়া। এখানে কি দেখতে মানুষ 10 টাকা দিয়ে টিকিট কেটে আসে এটা আসলে আমার বুঝে আসে না। আমরা গিয়েও আসলে কিছুটা বোকাই হয়েছি। এখন আমরা আচার কিনতে চলে আসছি এক দোকানে। যেটা নেন 20 টাকা করে আছে, 90 টাকা করে, যেটা ভালো লাগে। এগুলো 20 টাকা করে, 20টা আছে, 20টা আছে। 200 গ্রাম টাকা করে, কম নাই, কম নাই, আমরা সাথে ভাই ওটা গামলা আছে, কম নাই। ওটা যদি বিক্রি করি তো আমরা এখন 5 টাকা লাভ হয়। সরকার লাগে আমাকে আগে পাইকারি করতে 15 টাকা, আমি কাটা 25 টাকা। কিছু রানিং আইটেম গুলো দেন, রানিং আইটেম গুলো আগে দিয়ে দিতে হবে নাকি? ওই 30 টাকা করে অনেক বিক্রি করলে, অর্থাৎ 2 প্যাকেট বিক্রি করলে আমার 8 টাকা লাভ হবে, বুঝছেন? কিন্তু আমি এই যে জলপাই নিলে তাও 90, রসুন নিলে তাও 90, রসুন তেঁতুল নিলে তাও 90, যেটা নেন আপনি 90 টাকা। এত বেশি দরকার না, রানিং ফ্লেভার দিয়ে কয়টা এগুলো সব রানিং। তোর এখানে দেও লাগতো না, তুই এখানে দেখ। ভাইয়া পিনের বাদাম চকলেট আছে, যেটা বলে তাকে আপনার বুঝতে আছে না। এই চকলেটটা সব আরে এই বাদামটা দেন কি? বড়টা কত কিলো? 120 টাকা। 500 গ্রাম। ভাই আমি বলছি যদি আপনি 10 টাকা করে যদি কোনো জায়গায় ওর ভাইদের দেন, আপনি যদি 10 টাকা করে যদি কোনো জায়গায় যদি কম পান, তাহলে আমি যে কটা নেবেন ভাইয়া, এই যে আচার খান আমাদের পক্ষ থেকে দিলাম। রসুন প্লাস তেঁতুল এটা দিতে। এই নিবা? এগুলো দিতে না। হ্যাঁ? এই আসাম রে মা। রাখাইন পল্লী থেকে আচার কেনার রিজনটা হচ্ছে কুয়াকাটা বিচের পাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলো থেকে আচারের দাম এবং চকলেটের দাম অনেকটা কমে পাওয়া যায় এই রাখাইন পল্লীতে। সো আমরা আমাদের মতো করে কিছুটা আচার এবং চকলেট কিনে নিলাম। যে বাটা কিনে একটু নেন না, আমি বলতেছি এইগুলোর মধ্যে কোনটা ভালো? দেন তো এইটা একটা নিছি, এইগুলো ভাই আমার খুবই কালার। ওই চারটা নিছি। এগুলো কত? ওইগুলো হলে বলি আপনার এইগুলো যদি নেন, এগুলো রাখতে পারবে 150 টাকা। ভাইয়া 1200 আসেন না। আচ্ছা এডি কত? 1200 দিলাম ভাই। না ভাই 1250 দিদি কর। কত করে? পুরো তোর বেশি করছেন না? এখান থেকে 1300 টাকার মতো জাস্ট খালি চকলেট নিয়েছি এবং আচারও আলাদা নিয়েছি। আরো এটা হচ্ছে ঐতিহ্যবাহী মিষ্টি পাড়া রাখাইন তাঁতপল্লী। এখান থেকে আসলে আপনি রাখাইন দিয়ে নিজের হাতে বানানো অনেক কিছু পেয়ে যাবেন, যেমন 3 পিস কাপড়, মানে যেটাকে আমরা তাঁত শিল্প বলে থাকি। প্রিয় মানুষদের জন্য বা আপন মানুষদের জন্য তাঁতের 3 পিস নিতে পারবেন, তাঁতের শাড়ি নিতে পারবেন, মানে তাঁতের অনেক কিছু নিতে পারবেন মোটামুটি কম দামে। এখানের গাছের সিনারিটা অনেক সুন্দর ছিল। এখানে আসলে আপনি খুব সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল খেতে এবং তরমুজ খেতে দেখতে পারবেন। আরে না, এই যে চাষে যে বালু দিয়ে গাড়ি চালাইলে চাষ থাকে না। 2000 টাকা কামাইলে তো দম যায় হে, মানে তাও 2 বেলা চার্জ দিত। এই অহন গেছি, এই যে অহন আবার চার্জ দিব, চার্জ দিয়ে আবার 3টে করে পারবো। আর ইনকামই তো এই যে ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহ অহন বর্তমান। এরপরে ডাল সিজন না, আরেকবার শীতে ভরপুর। আচ্ছা যাই আমরা ভালো সামনে যে না। চা আসি, হ্যাঁ।